আপনি আমাকে বলেন তো জিএম কাদেরকে এই ভাষণটা দিবেন? জাতীয় পার্টিকে ভাষণ দিতে দিবে? এই বক্তৃতা দেওয়ার যোগ্যতা অর্জন করতে গেলে এই ধরেন আবুল বাবুল কাবুল সবাইকে দিয়ে দিতে হতো। আব্দুল নতুন স্যার, আমি একটু পরিষ্কার হতে চাচ্ছিলাম যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ আর এই যে দলীয় নেতাদের বিটিভিতে দেওয়া ভাষণের মধ্যে পার্থক্যটা কি? কারণ অনেকেই বলছেন এই যে নাহিদ ইসলামের ভাষণ দেওয়াটা, সেটিকে অনেকেই বলছেন যেটি জাতির উদ্দেশ্যে ভাষণ কিনা, এমনভাবে পিকচারাইজ করার চেষ্টা করেছেন। তো আমি যদি আপনার কাছ থেকে পার্থক্যটা একটু শুনি যে এই দুটির পার্থক্যটা আসলে কি? কার উদ্দেশ্যে ভাষণ? আসলে আপনি বাংলাদেশের জাতীয় টেলিভিশন যেটা সরকারের পয়সায় পরিচালিত হয়, পাবলিক টিভি, সেই টিভিতে আপনি ভাষণ দেবেন যার পেনিট্রেশন টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট দুই জায়গাতেই আছে। সেরকম একটি টেলিভিশনে আপনি ভাষণ দিলে এটা কার উদ্দেশ্যে দেবেন? কারা দেখবে? এটা নিশ্চয়ই বিদেশিরা না। যে কোনো ভাষণ আপনি দেওয়া মানেই হচ্ছে, গণমাধ্যমে দেওয়া মানেই হচ্ছে আপনি জাতির উদ্দেশ্যে দিচ্ছেন। আমরা যে কথা বলছি এটা জাতির উদ্দেশ্যে দিচ্ছি। জাতির যে অংশ আমাদেরকে দেখছে তারা দেখছে। অতএব উদ্দেশ্য তো সবাইকে শোনানো। আপনি যে অনুষ্ঠান করছেন এটা সবাইকে দেখানো আপনার উদ্দেশ্য। সবাই দেখছে না, কিন্তু আপনার উদ্দেশ্য কিন্তু 100% অডিয়েন্সকে রিচ করা। তো ব্যাপারটা তাই, উনি ভাষণ দিলে সেটা জাতির উদ্দেশ্যেই হবে। এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে ভাষণ। তাতে করে এই ভাষণটা খাটো হয়ে যায় না। কিন্তু এই ভাষণটা দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে যে কোনো দল যদি সম্ভবত 30টি আসনে প্রার্থী দেন, তাহলে সম্ভবত তারা এটি দেওয়ার একটা যোগ্যতা অর্জন করেন, প্রাকযোগ্যতা কিছু একটা আছে নির্বাচন কমিশনের নিয়মে, আমার পুরোপুরি মনে পড়ছে না। কিন্তু যেটাই ঘটুক না কেন, এইবারে এই অন্তর্বর্তী সরকার এখানে একটি চমৎকার কৌশল করেছেন। কৌশলটা কি? তারা প্রথমে বলেছেন যে আপনি যদি জোটে যোগ দেন বা নির্বাচনী সমঝোতা করেন, তাহলে বৃহৎ কোনো দলের অথবা পছন্দসই দলের প্রতীক আপনি নিতে পারবেন না। একটু যোগ করি আমি, আপনি যে বলছিলেন যে যারা 30টি আসন দিতে পারবে বা যে প্রসঙ্গটি তুলছিলেন, নিবন্ধিত যতগুলো দল রয়েছে সবাইকে এবার সুযোগ দেওয়া হয়েছিল যে ভাষণ দিতে পারবে তারা, তার 10 মিনিট বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু অনেকে আগ্রহ দেখায়। আপনি প্রশ্নটা করেছেন, আগ্রহের জায়গায় আসছি। তো এখন তারা এটা দিতে পারবেন যদি তারা চান। কিন্তু বাংলাদেশ টেলিভিশন অন্তত একাধিক দলকে বলেছে তারা নাকি তাদের আবেদনপত্র পায় নাই রিসিভ করার পরেও। এবং সরকার কি কৌশলটা করেছিলেন সেইটা শোনেন। সেইটা হচ্ছে তারা বলেছেন যে আপনি যদি জোটেও যান, আপনি আপনার নিজের প্রতীক ব্যবহার করতে হবে। এবং এই নিজের প্রতীক ব্যবহার করার কৌশলের মধ্য দিয়ে যেটি ঘটেছে সেটি হলো, আপনি বিএনপির পক্ষ থেকে একজন ভাষণ দেবেন, অন্যান্য দলের তরফ থেকে একজন ভাষণ দেবেন, কিন্তু এইখানে একই জোটভুক্ত 3জন ভাষণ দেবেন। ফলে এক কথা 3বার শোনাবেন আর এক কথা একবার শুনবে লোকে। তারা এখানে একটি নন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। কিন্তু তুষার 90-এর পরে জোট হিসাবে, 90-এর পরে অন্য সময়ে যেটা দেয়া হয়েছিল সেটা হচ্ছে না, জোট হিসেবে নয়, যেটা দেয়া হয়েছিল যে একটি প্রতীকে যারা নির্বাচন করছেন তাদের পক্ষ থেকে একজন বক্তব্য থাকবেন। এখানে তারা প্রতীক আলাদা করে দিয়ে জোট করতে দিয়েছেন। আবার সেই জোটকে বলতে দিয়েছেন এটা নির্বাচনী সমঝোতা। আবার বলেছেন এই সরকার হলে হবে জাতীয় সরকার। আবার বক্তৃতাটা জাতির উদ্দেশ্যে দিবেন, জাতীয়ভাবে না। সরকার করার সময় জাতীয় সরকার করবেন, কিন্তু সকলের হয়ে একজন বক্তৃতা দিবেন না, তারা 3জন দিবেন। এখন পাবলিক টেলিভিশনে একটি জোটের সদস্যরা 30 মিনিট এয়ার টাইম নেবেন, আর অন্য জোটের সদস্যরা যেহেতু তারা এরকম 30টি করে আসন দেওয়া লোক নাই তাদের সাথে, তাহলে তারা দিবেন মাত্র একটা। তাহলে কি ঘটলো? তারা যদি আরও বেশি আসন ছেড়ে দিতেন তাহলে কিন্তু তাদের পক্ষ থেকেও তাদের জোটের সদস্যরা এরকম দিতে পারতেন বক্তৃতা। কিন্তু এইখানে আর একটা কৌশল আছে। এই বক্তৃতা দেওয়ার যোগ্যতা অর্জন করতে গেলে এই ধরেন আবুল বাবুল কাবুল সবাইকে দিয়ে দিতে হতো 30টা আসনে। দিলে বক্তৃতার যোগ্যতা আপনি পাবেন। তাহলে যে কোনো একটি শক্তিশালী দলের জন্য একটা বক্তৃতাই দেওয়ার সুযোগ থাকে, কারণ তারা তো অনেক আসন ছাড়ে না। কিন্তু যারা অনেক আসন ছেড়ে দিবে তাদের তরফ থেকে 2জন 3জন 4জনে গিয়ে বক্তৃতা দেবেন, কারণ সবারই 30টা করে আসন আছে। এই যে অদ্ভুত অবস্থাটা তৈরি হয়েছে, এই অদ্ভুত অবস্থার জন্য মানুষ প্রশ্ন করছে যে এইটা তো ঠিক হবে না। তার মধ্যে একটি দল যারা এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বলছেন, যার নাম আপনি উল্লেখ করেছেন, এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নাই। জুলাই সনদে স্বাক্ষর করে নাই, তবুও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। আমার প্রশ্ন উল্টা, আপনি আমাকে বলেন তো জিএম কাদেরকে এই ভাষণটা দিবেন? নাকি উনি দিতে রাজি হন নাই, নাকি উনি অ্যাপ্লাই করেন নাই? জাতীয় পার্টিকে ভাষণ দিতে দিবে? এই প্রশ্ন তো আসলে আমার জানা নেই, আমি এই মুহূর্তে বলতে পারছি না। এই যে আমরা জানি না, এই জানাজানি অজানার মধ্যে না থেকে নির্বাচন কমিশনের বলে দেওয়া উচিত ছিল যে এই কটি দল চাইলে পরে বাংলাদেশ টেলিভিশনে 10 মিনিট এয়ার টাইম পাবেন তাদের বক্তব্য প্রচার করার জন্য। এইটাকে জাতির উদ্দেশ্যে ভাষণ হিসেবে না দিয়ে বলা উচিত ছিল তারা তাদের ইশতেহার
যে মূল পয়েন্টগুলি আছে সেগুলিকে ব্যাখ্যা করবেন। এবং এই মানুষের সামনে পোর্ট্রেট করা হয়েছে একটু ভিন্নভাবে, মানুষের সামনে এটাকে ভিন্নভাবে করা হয়েছে, বলা হয় নাই কারা কারা যোগ্য, এবং তারপরে বলা হচ্ছে আবেদন করলে দিব, আবেদন করে নাই বলে দেই নাই, এগুলো তো কোনো কথা না। 10 মিনিট বরাদ্দ হলে আপনারা চিঠি দিবেন যে আপনার নামে 10 মিনিট বরাদ্দ করা হয়েছে, আপনি অতটার সময় হাজির হবেন। যদি তারা উত্তর না দেন তাহলে তারা আসবেন না, তাই না? এটা তো তাদের প্রাপ্য, এই 10 মিনিট তাদের প্রাপ্য। যদি তাই হয়ে থাকে, একদিকে যেমন তারা কাউকে চিঠি দিয়ে ডাকছেন না, বলছেন আবেদন করিলে দিব, আরেকদিকে তারা এমন অবস্থা তৈরি করেছেন যে একটি জোটের পক্ষ থেকে 3 জন বলিতে পারিবেন, অন্য জোট যেহেতু অনেক আসন ছাড়ে নাই তারা দিতে পারিবেন না। ইহার নাম লেভেল প্লেইং ফিল্ড নহে।